আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা দেশের মেয়ে লোকরে বুঝায় এরা খুব দরদি, সামনে বুট যেমন পায় যে তোমরা লেগে আইন করতেছে, ঠিক নারীর লেগে সমান অধিকার। সমান অধিকার মানে পুরুষের যে গাঠটিটা বইতো আছে এটা বেটেন তেরে দেলানির নাম সমান অধিকার। যেটা আল্লাহ দিছিল, এই বেড়ান তোরা শক্তি আছে, তোমরা আড্ডি শক্ত, তোমরা শরীর শক্তিও বেশি, গাঠটিটা তুই বইস। ইটা বেটেন তেরে বুদ্ধি করে দেলানির নাম হইল নাম দিছে কি। আপনারা আর একটু উদাহরণ দিয়ে বুঝাইলে আমরা বুঝবেন তাড়াতাড়ি। আমি যখন প্রথমে আজকের থেকে 20 বছর আগে ওয়াজ নামছি, আমি আর বক্তা দুইজন একসাথে ওয়াজে যাই, রিস্কাতে যাই। তখন রিস্কার থেকে নেম না 1 কিলোমিটার জায়গা 8টা যাওয়ান লাগে, কি করানো লাগে। তো এই বেটার কাছে একটা ব্যাগ আছে, আমার কাছে ব্যাগ নাই। তো উনি আর আমি ছোট বড়, হয়তো 2 বছরের ছোট বড়, উদ্দুর বেশ কম, কাছাকাছি। বুড়া যদি হইতো না ব্যাগটা লইতাম, অথবা উস্তাদ হইতো তেন না ব্যাগ লইতাম। অমান বেড়া কে ব্যাগ লম, কিন্তু তার অভ্যাস হইল সাথে যে তাকে ব্যাগ হেরে দেলায়। আমার ব্যাগটা দিত কেমনে, আমার এখন মানা না, আমার লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটা একটু ধরেন। তো একজনের লঙ্গি খুললে গেলে ব্যাগ ধরছেন না, আমি ব্যাগটা ধরলাম, বেটার লঙ্গি কেমন লাগেছে রে, তখন আরে ব্যাগ আর নেয় না। তখন আমি বুঝা লাইলাম আরে লঙ্গি ফিন্দার বাহানা দিয়া বেটার গাঠি আমারে দিলেছে। আমিও 40 কদম গিয়া কইলাম, বলে না আমারও লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটা আপনি নিয়ে গিয়া মাঝুর এখন ঠিক ওই লঙ্গি বিন্দার বাহানা দিয়া বেটার গাঠটি যেমন আমাদের দিলাইছে। ও মা বোনেরা, ওই ইহুদি খ্রিস্টানরা এবং ইহুদি খ্রিস্টানদের দোসররা, তারাও সমান অধিকারের নাম দিয়া পুরুষের গাঠটিটা নারীর মাথায় চাপায় দেওয়া হচ্ছে। দেখেন মহিলারা বুঝে না। আর না হয় অফিস আদালত দোকানপাট মেল ফ্যাক্টরিতে তোমাদের চাকরি আমরা অর্ধেক, তোমরাও অর্ধেক করবা, মানলাম। এই আইনটা করে না কেন, নীতিমালার মধ্যে এটা ঢুকায় না কেন, যে সামনের সংসদে বসে, মন্ত্রী পরিষদে, মন্ত্রী ক্যাবিনেটে বসে সেই আইন আমরা করতে যাচ্ছি। সেটা কি, যে স্বামী স্ত্রী দুজনে মিললেই বাচ্চা হয়, তো বাচ্চা শুধু মা নিবে, এটা কোন যুক্তি? দুজনে মিললে বাচ্চা হইল, তো এক ফেট একদিকে যেত করে, একজনের প্রসব বেদনা বুক করলো, 10 মাস পর্যন্ত কষ্ট করলো, আর আপনি গেলে হ্যাঁ তেল দিয়ে এটা করবেন, এটা হয় কেন? সুতরাং সামনে আমরা বসে এই আইন তৈরি করতেছি। একটা বাচ্চা মার পেটে হবে, পরের বাচ্চাটা আমরা ইনজেকশনের মাধ্যমে বাবার পেটের ভিতরে ঢুকায়া দেওয়ার চিন্তাধারা করতেছি। যেরকম ঠিক কিনা? আর দুধ খাইতে হয়, 2 বছর বাচ্চারা দুধ খাওয়াইতে হয়, তো 1 বছর মা খাওয়াইবো, পরের বছর সে ইনজেকশন দিলে তার বুক ফুলবো, ফুললে পরে বাচ্চারা খাইব তুই এখন থেকে আমার বুকে খা। মাজুর এখন ঠিক কিনা? ইমন আইন করেন তেন না, বললাম যে আপনারা যারা করতেন অর্ধেক মেয়ে লোকরে দিলেন, কিন্তু মেয়ে লোক যেটা করতো এরপরে আবার ঘরে গিয়ে বাচ্চারে আপনারা 7টা বন্টন করে নেবেন। 7টার মধ্যে মনে করেন 7 দিনের মধ্যে 3.5 দিন আপনি বাচ্চারে ফায়ানা করাইবেন, বসাইবেন, আবার বউ 3.5 দিন বসাইবো, আনা করাইব। মাজুর এখন ঠিক কিনা? এই সব কাজ যদি সমান বন্টন করা হয় তাহলে কিছু মানা যেত। জোরে এখন ঠিক না? ঠিক না? আল্লাহর দেওয়া যদি হয়, আপনারা যদি সেখানে বৈষম্য দূর করতে না পারেন, তাই আল্লাহর দেওয়া নীতিমালার উপরে হাত দেওয়ার পৃথিবীর কোন মন্ত্রী, মিনিস্টার, পৃথিবীর প্রেসিডেন্ট কারো নাই। আরো জোরে কন। আচ্ছা যাক, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ানের মালিক, না দেওয়ানের মালিক। সন্তান আল্লাহ তাদেরকে বেশি দিয়েছেন। ফুলা বাতিজা যদি বেশি হয়, দেশের মধ্যে তার প্রভাব থাকে বড় বেশি। হাঁটু জোরে কন না। আমার এলাকা
এক সর্দার ভালো করে কানে শুনে না, কিন্তু বেটা বইতে হয়ে গিয়া চোখ বন্ধ হয়ে যা, সব সিদ্ধান্ত নিয়া বেটার কানের কাছে কয়, শুনছেন নি আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, ওখানে আপনি মতামত দিলে আমরা রায় দিতাম। আমি একদিন জিগেলাম আমার আব্বারে, এইবার কানে শুনে না, তুই এবার কানের কাছে গিয়ে সিল্লি দিয়ে কোনের দরকারটা দিতে না, যে গেলি কি তুমি তো বুঝতা না। আমি বুঝতাম না কেন, বুঝাইলে তো বুঝি। কইবারা বুদ্ধির বলে সর্দার না, লাঠির জোরে সর্দার। এবারের ফুদ বাতি যা বেশি না, জিগাইয়া রায়টা যদি দেলাই সর্দারের কাগজ মগজ ছিঁড়া লইব। আল্লাহ তাদেরকে খুদ বাতি যে বেশি দিছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যেরকম আল্লাহর দেওয়া, আবু লাহাবকে আল্লাহ আওলাদ বেশি দিয়েছেন। এই তিনটা নিয়ামত আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহ তার রসুলকে বলেন, আপনি বলেন আমার কথা, যে আল্লাহ সন্তান দিল, যেই আল্লাহ দিল আওলাদ দিল, যেই আল্লাহ মাল দিল, যেই আল্লাহ সুন্দর বানালেন, সে আমি আল্লাহর কথাটা বলেন যে আমি ছাড়া কোনো মাবুদ। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত নিয়ে গিয়া দাঁড়ালেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব তো দৌড়ে এসে বলা উচিত ছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই আল্লাহ আমাকে বানাইলেন সুন্দর করে, যেই আল্লাহ আমাকে ধন দিলেন আওলাদ দিলেন, আমি সেই আল্লাহকে মেনে নিলাম, এটা বলা ছিল উচিত। কিন্তু তা না বলে দুনু হাতে পাথর লইয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা যদি আবার বলো, তোমার মাথায় পাথর মেরে মাথা ভেঙে ফেলবো। আল্লাহ দেখলা নিমক কারাম করে কয়, যেই আল্লাহ তারে ধন দিল আওলাদ দিল, তারে সুন্দর করে বানাইলো, সেই আল্লাহর কথা কনে কয় মাথা ভেঙে দিল, হাত তুলে দিছে। আল্লাহ আয়াত নাজিল করে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার। আসেনি? আছে। এর অর্থ কি? আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। ঠিক, দুনো হাত কইলো গেলে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, যে হাত আমি আল্লাহর বিরুদ্ধে যায়, যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলিম ওলামার বিরুদ্ধে যাবে, যে হাত দিয়া নাইবে নবীদেরকে মিটাবে, যে হাত ইসলামের বিরুদ্ধে যাবে, এই হাত আল্লাহর কাছে নিকৃষ্ট। এটা বুঝাবার জন্য আল্লাহ দুই হাতের নাম উল্লেখ করেছে। এখন আসুন, আল্লাহ আরেকটু আজ্ঞা কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরি আবু লাহাব এবং তার স্ত্রী দুজন শিখাময় আগুনে ডুববে, জাহান্নামের আগুনে। আবু লাহাবের কথা তো বুঝলাম, পাথর মারবে, এই জন্য বলছেন, তার বউর কথা আনলোকে সেখানে উল্লেখ করেছে হাম্মালাতুল হাতাব। ওই মহিলার কাম হইল হাম্মালাতুন, বহন করনেওয়ালি, হাতাবা মানে লাকড়ি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবী যাতে বের হতে না পারে, লাকড়ি আইনা কাটা কুড়া আইনা বেড়া দেয়, পথ দিয়ে যেন যেতে না পারে। দুই নম্বর ব্যাখ্যাটা হইল গড়ে গড়ে হেঁটে হেঁটে গিয়া সুগুল করে বদনাম করে। সুগুল করুন না, বেড়া বেড়ে আমরা সমাজে এখনো আসেনি। দেখবেন এই বাড়ির থেকে এই বাড়ি, মজলিসুরের উত্তর ভাড়ার থেকে দক্ষিণ ভাড়া, পূর্ব ভাড়ার থেকে পশ্চিম ভাড়া গেছে এক মহিলার এক বাড়ির, হাতের মধ্যে ফান, আঙ্গুলের মধ্যে চুন, আভা ভাত খাইয়া ফান্ডা লইয়া আঙ্গুলের মধ্যে চুন লইয়াছি, মানে চুনও নিতাম না, ফান খাওয়ার আশায় আইসি না, নিঃস্বার্থ ভাবে আইসি আপনার দরদি হইয়া।
কি তাই অত দূরে কেড়ে গেছে আর অত দেখাইতেছে যে কোনো স্বার্থ নাই। আইসি একটা কথা কবে লেগে আমরা পাড়ার সবির আলী সাহেবের মেয়ের বিলে বিয়া করাইতেন। আফা আপনার তো খুব খাতিরের, আমার খুব মহব্বতের, আমার কোনো স্বার্থ নাই। ওই যখন ফান লই আইসি বাতো খাইছি, সোনো আঙ্গুলো আছে নিতাম না। আইসি কইতাম মেয়েটা যে বিছনা ঠেসাক করে দেয় একটু এমন কই না আসেনি আর তো জোরে কন মজলিসুর বাজার মেরে দামার বাজার ভাইয়া একবার আইসে দুবাই থেকে কয়ো এদিকে আও ভাতিজা, তোমার বাপ তো নাই বেটা, বড় বায়া ফাসিল, তোমার বাপের সাথে বড় মহব্বত আছে। বাবারে আজকে তোমার বাপ নাই, ওই জায়গায় তো আমরা আছি, অনেকটা তো কম লাগে বেটা। দুবাই থেকে টাকা পয়সা ভাড়াও আর বাড়ির যেতে হয় তোমার বাইরে লম্বা লম্বা লাইট লিয়ে খালি বাজারে চক্কর দেয়, তোমার পয়সা তো খেয়ে সব করলে বেটা, নিজের কিছু চিন্তা করো বেটা। আর হে বেটা গ্যাস আসছে পরে বাইনটার কাছে কয় এ বেটা বিদেশ থেকে টেকা বাড়ায়, টেকা বাড়াইলে খালি হয়নি, টেকাটা তো তোমরা কাজে লাগায় জায়গা জমি রেখা দিতেছ, আমরা তো দেখা যায় শ্বশুর বাড়ির জায়গা জমি বিলে রেখে মার্কেট করতেছে। এদিকে কইছে একরকম, এদিকে কইছে দিছে এই ফ্যামিলির মধ্যে আগুন লাগাই আছে না এরকম ঘটনা। এই আবুল হাবির স্ত্রীর এই আরেকটা দোষ, কি দোষ? ঘরে ঘরে একটা গিয়া হয় ও এলাকাবাসী, মুহাম্মদ আমার বাতিজা আবার বিয়াই, আমি যা জানি তোমরা তো তা জানো না। মুহাম্মদ পাগল গো, তার কথা তোমরা মান্য না। নবীজি ডাক দিলেন প্রভু আমার আপন চাষি এবং বিয়ান মানুষের ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলে আমি নাকি পাগল, নিজের লোকেরা যদি বলে গো তাহলে তো আমি কেমনে দাওয়াত দেবো। আল্লাহ ডাক দিল নবীজি ভয়ের কোনো কারণ নাই, আপনি ধৈর্য ধরেন, মানুষের দিলের মালিক আমি আল্লাহ, যাদের কাছে বলবে আপনি পাগল আমি আল্লাহ তাদের দিল আপনার দিকে ঘুরাইয়া দিব। এই ক্ষমতা আল্লাহর আসেনি? এমন ঘরে যার কাছে গিয়ে কয় মোহাম্মদ পাগল, এমনি সকলে কয় মোহাম্মদ পাগল বলে হ্যাঁ, তো মোহাম্মদ যদি পাগল হয় তাহলে পাগল হইলে বড় বড় নেত্রী আর সর্দারনি এরা নাম শেখারে নজর এখন ঠিক না। আজকে আলিম ওলামা জঙ্গিবাদ, আলিম ওলামা সন্ত্রাসী, মাঝার জঙ্গিবাদ শিক্ষা দেয়, এই কথাটা সাধারণ লোকেরা যদ্দূর বলে, এর থেকে আমাদের দেশের মন্ত্রী এমপিরা বেশি বলে, আরো বেশি বলে বারাক ওবামা, আরো বেশি বলে বুশে, বেঈমান কাফেররা। আলিম ওলামা নিয়ে এত মাথা কামানি কেন? এতে বোঝা যায় আলিম ওলামার মাধ্যমে এই ইসলাম অগ্রসর হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, যাতে হতে না পারে বাধা দেওয়ার জন্য এই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। মোল্লারা লইয়া অত হোয়াইট হাউসের মাথা গরম করে, ঠিক বুশের মাথা গরম করে, বড় বড় লিডাররা যেরকম ঠিক কিনা। রসুল যদি পাগল হয় তো বড় বড় সর্দাররা নামছে কেন? তো তার পাগলের না নাম তো নিশ্চয়ই মনে হয় পাগল, শুধু পাগল না। চলো একটু দেখাই অনকি যে পাগল দেখতো গেছে কাবা ঘরের কাছে গিয়া যখন আল্লাহ নবীর চেহারার দিকে চাইছে, না না এই চেহারার লোক পাগল হতে না। জীবনে কত সুন্দর দেখেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি না, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে একটু শুনে লই, রসুল তো কোরআন পড়তেছে, ঘুমো ধরে নিছেনি আরো ধরে কান কি পড়তেছে কোরআন। তো পাগলও পড়ে, কিন্তু পাগলের আগের লাইন পরের লাইনে মিল থাকে। রসুল পড়তেছে লা أقسم بهذا البلد وأنت حل بهذا
والبلد ووالد وما بلد لقد خلقنا الإنسان في كبد এরকম বালাদা ওয়ালাদা কাবাদা যেমন ছন্দ মিলায় এমন সাহিত্যে ভরা এমন তাৎপর্যপূর্ণ কথা কোন পাগলের হইতে রাখ। আর একটু শুনে লই। আরো সামনে গিয়া যখন রাসূল প্রশ্নবোধক আয়াত তেলাওয়াত শুরু হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। অর্থ হইল জবাব দিয়া যাও, পাগলের কথা শুনতে এসো তো জবাব দিয়া যাও, তোমরা দুইটা চোখ কিতা আল্লাহ বানাই দিছেন না? আপনারা চোখ কাটা দিছে আল্লাহ। যে আল্লাহ চোখ দিলেন, চোখ না দিলে তুমি ভিক্ষাকরণ ছাড়া আর কি করবে? তোমার কি দাম আছে দুইটা চোখ যদি না থাকে? আল্লাহ কি চোখ দেয় নাই? এর একজনের জন্য কিরি এটা কি পাগলের কথা হইতে পারে? বিশেষ জিগাইতেছে ঠিক হইতো, চোখ তো আল্লাহ দিছেন। কে দিছেন? আর জোরে কর না। আমরা চোখ আল্লাহ দিছেন, বুশের চোখ কেটে দিছে মনমোহন সিং না মূর্তি আইনে লাগাই দিছে? আরো জিজ্ঞাসা করে ওয়ালিসানান ওয়া শাফাতাইন। তোমাদের মুখের ভিতরে জিহ্বা কি আল্লাহ দেয়নি? কে দিছেন জিহ্বা? অস্বীকার করতে পারবো? ওয়া শাফাতাইন, দুইটা টুট কে দিছে? আল্লাহ। যদি দুইটা টুট না দিতেন, তাফসীরে মাযহারিতে লেখে আমাকে এমন বিশ্রী দেখা যাইত যাদের দুইটা টুট নাই, দাঁত বাড়িয়ে থাকে। এমন যদি হাত কোন বেলা তার মেয়ে ওই লোকের কাছে বিয়ে দিবে না। দিব আমার মজলিস মনে দেবে না, টুট নাই। জামাই আমেরিকাতে টুট নাই, যদি আমেরিকা থাকে বলে আমার ছেলে আমেরিকা, বলে আমেরিকা না আসমানও থাকলে দিতাম না। টুট নাই কে? দুইটা টুট না থাকলে পানি পান করতে পারবেন? চা পান করতে পারবেন? যদি মনে করেন বলে না এখন তো ম্যাঙ্গো জুস বেরিয়েছে, আডু ভাঙ্গা 5 সাথে আছে, 5 দেখাম খান, ঠুট লাগাইন না, দাঁত লাগায় টানেন, কিয়ামত হইতে পারে, পানি দিত না। কারণ এই দিকটা ফার্ম জায়গা, ফার্ম জায়গা, অক্ষর অনেকটা উচ্চারণ হবে না। যেমন এর মধ্যে আব্বা আম্মা বলেন তো দিকে টুট ছাড়া, টুট না লাগাই আব্বা আম্মা হইতো না। ألم نجعل له عينين ولسانا وشفتين। এমনি কাকাররা একজন আরেকজন দেখো কই পাগল না, শুনছি একজন নবীর আবির্ভাব হয়েছে, উনি আল্লাহর নবী, সন্দেহ নাই। যাই হোক, 1 নম্বর হলো পাগল বলে, 2 নম্বর হলো আল্লাহর নবীকে হাদিস শরীফের মধ্যে আসছে সেও পাথর লইলেছে দুনোয়াতে, জামাইয়ের মতো পাথর লইয়া ডেকে বলে কমরা কাপড় বান্ধা আমার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল হইছে, মুহাম্মদ বুঝি জানে না আমার কেমন পাওয়ার। আমি আবু জাহেলের মেয়ে আর আবু লাহাবের বউ, আমার ডাবল পাওয়ার।
আমি উম্মে জামিল আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তখন এমনি গিয়া আল্লাহ নবীকে মারবে খানায় কাবার কাছে গিয়া হাজির হয়েছে। আল্লাহ নবী খানায় কাবার কাছে কোরআন পড়েন, সাথে আছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, ওই যে আপনার চাচি এবং আপনার বিয়ান আবু লাহাবের স্ত্রী আসতেছে, হাতের মধ্যে পাথর, মনে হয় গো আপনার উপরে হামলা করবে। এখন কি করা যেতে পারে? একজন মহিলা যদি হামলা করে গো, ইজ্জত তো রক্ষা করা যাবে না, ফিরানো যাবে না। মহিলাকে ধাক্কা দিতে গেলেও বিপদ, আমরা রুহরাইয়া পড়বো। এখন কি করতে পারি? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আবু বকর রে, চিন্তা করো না, আমি আল্লাহর কোরআন পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করবে। তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহ নবী শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। উম্মে জামিল কাছে গেছে, গিয়া ডাক দেয়া কয়, হে আবু বকর, একা তুমি বসে আছো, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি এবং নবীজির তেলাওয়াত শুনতেছি। সে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায়? তাহলে তো বোঝা যায় দেখে না, দেখে না যখন আমি আর কয়ালাম নাই। ঠিক। উম্মে জামিল ডাক দিল, আবু বকর, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, আর না হয় জনমের শিক্ষা দিয়ে দিতাম, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হওয়ার সাজা মজা বুঝাইয়ে দিতাম, আজকে পাইলাম না, ভাগ্য ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি নবীজির কোরআন তেলাওয়াত আমি শুনি, তুই দেখোস না, হিদাও বুঝলাম না। ঠিক। এখন সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ওগো নবীজি, আপনি যেই সময় কোরআন পড়েন, আমি আল্লাহ তখন আপনার এবং কাফিরদের মাঝে গোপন পর্দা দিয়া ডাইকা রাখি। আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী দুজন পাথর নিয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে দুজনের নামে আয়াত নাযিল করলেন, লাহাব এবং লাহাবের বউ, আবু লাহাব আর আবু লাহাবের বউ। এখন দুজন রাগ হইয়া নবীজির দুই মেয়ে যে বিয়া করাইছিল উতবার উতাইবারে দিয়া, মনে আছে না আপনারা? দুজনের কান্না কয়, তোদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে আপনার মেয়েকে তালাক দিলাম আর আল্লাহ টাল্লা মানি না, এইগুলা বলে দিবি। যদি না বলস, জানোস তো আমার যে ধন সম্পদ আছে একটাও তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা আমার অবাধ্য। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন তো, আবুল
লাহাব যেমন তার ফুলাও এরকম। ছেলেরা তো কইতো আছিল আপনার কথা না মানলে যদি আমি অবাধ্য হই, তো যেই আল্লাহ আমারে বানাইলেন তার কথা না মানলে কেমন অবাধ্য হই? যেরকম ঠিক কিনা? আপনার বাড়ি কেন প্রয়োজনে তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে অস্বীকার করতে না। এটা কখন আছেন না? এটা কখন আছেন না? এমন কথা তো অনেক সাহাবীরা কইছে, ইমান আনছে। মা কয় কিরে তুই বলে মুহাম্মদের দরবারও যা, বলে যাইতো, বলে আমার বাড়ি ছেড়ে তেমন লাগবো, জাগাইতাম না। মা আপনার বাড়ি কেন, তাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় রাজি আছি, রসুলের দরবার সারতে রাজি। মা কয় বুঝছি তোরে জাদুও করছে, তা আমি খানা বন্ধ করলাম, পান করা বন্ধ করলাম, মরে যাম গা, অনশন ধর্মঘট, তুই না ফিরে আইলে আর সারাসারি নেই। মা খানা ওনা বন্ধ করে দিস, একদিন 2 দিন 3 দিন মরণা পড়ল, দমাই আর যায়। এলাকার লোকেরা কয় দেখো কেমন ভুলা, মা মরে জায়গা তো দল ছাড়তো না। আচ্ছা এটা কি দল না ইমান? দল এক জিনিস, ইমান আরেক। না ইমান আরেক। ইমানের জন্য দল ছাড়তে পারি, কিন্তু দলের জন্য ইমান ছাড়া যায় না। যেরকম ঠিক না? মা কেমন মাসে কেমন হুদ দেহ, মা মরে জায়গা তো হ্যাঁ মোহাম্মদের দরবার ছাড়ে না। নিজের মধ্যে তো আমার মা যদি আমার লাগে মরে জায়গা তো কেমন একটা কিতা করতাম রে, কোনো বিধানও জানি না, আয়াতও জানি না, নিজে নিজে সিদ্ধান্ত নিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গিয়া হয়, মা আর কষ্ট করেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি গো, আপনার কানে কানে আমি বলে দেই। মা মনে করছে আমার কষ্টটা দেখা এখন আমার হুতে কইব আর কষ্ট করেন না, আমি আর যাইতাম না, এদি কইব। মা কষ্টের মাঝখান দিয়ে আসি দিয়া কয় কিতাব কইবের হুত কইলা। কানে কানে ছেলে জবাব দিয়ে জানায়, মা আল্লাহ নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মরেন, এমন কোন সিস্টেম যদি থাকে, আল্লাহ আপনাকে দুনিয়াতে আবারও পাঠাক, আবারও যদি আপনার মরণ হয়, আবার যদি আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়, আবারও যদি আপনার মরণ হয়, এমনি ভাবে 100 বার যদি আপনার মরণ হয় গো মা, একটি মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়ব না। মা কয় আমি ভাবলাম কে রে কইল কি, তো তো বুঝা যায় আমি মরলেও ছাড়তো না। মাজর এখন ঠিক কিনা? তাহলে আর মরে লাভ আছে? এই তোমরা কে কই আসো, খাও না তো খাই রে, আর তার মনে তুলাম না তোরা তো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যখন গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওনার সমর্থনে আয়াত নাযিল হয়ে গেল। নবীজি ডাক, সাহাবীরা সকলে আমার সামনে এসে বলে ফাদাকা বিউম্মি, এর অর্থ হইল নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবানি হোক। আর আজকে আমি খুশি হইয়া, ওরে সাদ তুমি যে পরীক্ষায় পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো, এই জন্য আমি নবী খুশি হইয়া তোর মতো সাহাবীর জন্য উল্টা বলতে চাই, ফাদাকা বিউম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোর মতো সাহাবীর জন্য কোরবানি হয়ে যা। এরকম ঘটনা বহু, এখন কনে সম নাই। বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি জোরে কম। এর নাম হলো ইমান। আমি ইমানের জন্য আমি দল ছাড়তে পারি, আমার মা বাপ ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, জান উৎসর্গ করতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য ইমান হারা হতে পারি না। এটা হলো নিয়ম। হেরাত তো কইতো আছে যে আল্লাহ সাদি কেন, কিন্তু যেমন বাপ এমন নবীজির সামনে গেছে, দেখো আপনার আল্লাহ টাল্লা মানি না,
চিন্তা করেন নিমক হারাম বেয়াদব কত প্রকার। আল্লাহ তাল্লাহ যেমন চাটা, আল্লাহ আল্লাহ এর কাছে কিছুই না। আপনার আল্লাহ টাল্লাহ মানে না, আপনার মেয়ের তালাক দিলাম। তফসিরে মাযহারিতে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমতুল্লাহ আলাইহি নবীজির উপরে হামলা করে হে টান্দার নবীর জামা ছিঁড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কান্দা শুরু করলেন, প্রভু গো আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি দুঃখ পাইনি, আমার মেয়ে তালাক দিয়েছে এই জন্য আমি ব্যথা পাইনি। প্রভু আমার সামনে যদি কেউ তোমারে অপমান করে, আমার সামনে যদি তোমাকে কেউ হেয় করে, আমি বরদাস্ত করতে পারি না গো মাবুদ। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। সে কত বড় বেয়াদব, আমার সামনে কয় আল্লাহ টাল্লাহ মানি না। আল্লাহ আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। প্রয়োজনে তার অভিমান আল্লাহওয়ালারা জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের অবমাননা বরদাস্ত করতে পারে না। আমরা কি কম আর কম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলবো একটু ঘটনা। আয়াত যখন নাযিল হলো ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহরে কর্জা দেও, ঋণ দেও। এক ইহুদি আরেক ইহুদির কাছে কয়, আবু বকর সিদ্দিকরে শুনাইয়া কয়ো এতদিন শুনছিলাম মোহাম্মদ ফকির, দরিদ্র ফকির বুঝেন তো, ফকির বুঝেন না, গরিব। এখন থেকে দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। কেমনে বলে আমরা কাছে কর্জা চায়, যার কাছে কর্জা চায় হে দুনিয়ার যে চায় এত ফকির দরিদ্র অভাবী। তা আল্লাহ অভাবী না হইলে আমরা কাছে যায়নি, আমরা হইলাম ধনী, মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহ ফকির। এই কথা আবু বকর সিদ্দিকরে শুনে জোরে জোরে কয়। আমরা তো আছে না, দেখছেন না। আচ্ছা কোন চান উসামা বিন লাদেন আমরা চিনিও না, জানিও না, জীবনে দেখছিও না, কই বাড়ি গোর কোথায় কি হেবের মেরে লেছে, কিন্তু মোল্লা দেখলো একদল আছে সার দোকানে ভাইয়া বিন লাদেন আমরা দেখাইয়া হয়, মানে আমরা মনে হয় আমরা গুথা দিত আছে না, ক্রিটিসাইজ করে। যেমন খালি কথা কইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠাস করে তুলে সর মারছে পরে হেকে গুইরা পড়ছে, গুইরা ফুইরে আর উঠে না, মিরমিরে আসা। ইসলামের নিয়ম হলো একজন যদি মায়ের খাইয়া ফিরে যায় সে না উঠা পর্যন্ত মারণ নেই। কারণ একজন ফিরে গেছে বেকাদার, তুমি ফারাদা দল্লা, এটা তো বেটাগিরি না, কুত্তাও করে না। আপনি দেখবেন আপনার বাড়ির সামনে আর একটা কুত্তা যদি যায়, আপনার কুকুরটারে যদি কন ধর ধর, এমনি আপনিও গেছেন কুত্তাও গেছে, এটাও বুঝে গেছে এরা কুকুর এর মালিকে মিললে আমার এখন বেটাগিরি করলে মেরে লিব। এর লেগে মাথা নোয়া দুই টেঙ্গের শিবাদা, লেজটা যা খারা আছে এটা না দুই টেঙ্গের শিবাদা, দেখছেন কিনা জানি না, এটা করে সারেন্ডার হয়ে গেছে। এরপরে যদি মালিকে কয় ধর ধর, তো ধরতো না, কারণ হে সারেন্ডার করলে সে একেবারে ধরুন। আর আমরা নিয়ম হইলো যদি সারেন্ডার করে যদি কয় বাপ ডাকলাম তো বহুর মধ্যে ওইটা ভালো পারবো। আমরা শরীর তো কুত্তার থেকে আরো খারাপ। এখন যাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছে উঠলে আর একটা দিত, হেও বুঝে গেছে উঠলে আর একটা খাইব, আর উঠে না। আবু বকর সিদ্দিক অপেক্ষা করে গেছে গা, হ্যাঁ উঠা গিয়ে গুইরা রসুলের কাছে বিচার কোর্টও গিয়ে কেস দিছে, আপনার আবু বকর সিদ্দিক আমার সর দিয়ে ফেলে দিছে ড্রেনও, আমার দেখেন সামরম রসুল লিখছে। রসুল বলেন আবু বকর
নামটা তুমি আসলে চিনতে লোকটার ভুল করছো, আবু বকর না, মনে হয় উমর হইব। লাগে বেশি। কারণ আবু বকর তো কেউ সর দেন না, নরম মানুষ। জি। সর মারে উমরে না, আমি আবু বকর চিনি, উমরও চিনি, আজকের সরটা আবু বকর দিছে। রসুল কর ঠিক আছে, আবু বকর সিদ্দিককে যদি তোমার সর দেয়া থাকে, ইসলামের কোডে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক। এখন নোটিশ জারি করছে, যাও আবু বকরের গিয়ে হয়তো। উনি আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুশ্মনটা দিয়ে আপনার দরবারে বসা, তো একটা সর দেওয়ানের পারমিশন চাই। রসুল কয়, এখন বুঝছি আগের সরটা তুমি দিছো। বলে জি হুজুর। তুমি তো কাউরে মারো না, নরম মানুষ, ইলারে সর দিলা কেরে? কজুর, হ্যাঁ আমার সামনে আরেকটা ইহুদির কাছে কয়, মোহাম্মদ তো দিন জানতাম ফকির, অভাবী, অন্তদিকে মোহাম্মদের আল্লাহ ফকির। হুজুর, আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। ঠিক। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা সর দিতাম, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রসুলের পক্ষ থেকে। একটা দিছি পরে হেড ড্রেনে হয়ে আর উঠে না, এর লেগে 2 নম্বরটা আর দিতারছি না। এখন আইসে যখন হিটু দিলাই, রসুল কয়, কিরে ইহুদি, আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরারও তোরারও। নজর এখন ঠিক না। এই ইহুদি শয়তান তো, হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। জি। এখন কয়, আমি কি পাগল আল্লাহরে গালি দিতাম? আমি আল্লাহরে গালি দিছি। রসুল কয়, কেউ তুমি কো বেটা গালি দিছে, বেটা না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আর একটা ইহুদি আছিল, এটা দুইটা দৌড় দিছে, আমার কথা তো কইতুই না, আমি সাক্ষী আনন্দ করছি, ঘটনা সত্য। নবীজি ডাক দিল, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিত, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনোদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন, তোমার বিরুদ্ধে এখন রায় দিব, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। হাঁটু জোরে কন্যা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল,
আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ও নবীজি। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম। এবার রায় আপনি দেন। সুবহানাল্লাহ। আর টুজুরে কন্যা রসুল বলেন, কেরে ইহুদি, তুই না কইসলে গালি দিছ, তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ। সাক্ষী যখন আল্লাহ, হন কি হ্যাঁ ওইটা কয় এইভাবে যে আয়াত না দিল যে বুগা হিটে কেন আমি জানি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রসুলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রসুল কে আল্লাহ আমার সামনে কহে আল্লাহ টাল্লাহ, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয় না। আল্লাহ ডাক দেয়া হয়, আমি বানাইছি নিজের ফুট যদি বাপের দাঁড়িয়ে ধরে টান মারে, বাপের কইলাম অত্তা লাগে না। চুলো ধরে খাবলায় কানো ধরে ছেড়ে দিছে, এটা বড় চঞ্চল, বাপের আসলে আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধরাস না, ঘুমাই গেছেন কেন? মা বাপের, আপনার মা বাপের সহ্য হয় না, মারতাছে আপনার না কষ্ট লাগতো। ঘুমো ধরে দেখে না এটা আমার হুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছিঁড়ে দিচ্ছে ট্রেন নিয়ে, আমার অত্তা লাগে না, কিন্তু আমার বাপের এটা তো হালাই দেয় না। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, এটা উল্টা পাল্টা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লইব, এই বেয়াদবরা ছাড় দেওয়া যায় না। রসুলও বদ্ধ করে দিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেও। রসুলের দোয়া হোক আর বদদোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়ার বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়, এটার ঘটনা অনেক। হ্যাঁ, দুটাইতে দেরি, এটা সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওইটা মাসে দৌড়, আর জন্য কাপড় টান্দা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি তো দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, স্যার স্যার কাবো বলে কে রে, বের সাহস না তাড়াতাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম, চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছ? ওর চোখ বুড়া করে, প্রত্যেক দিন কই গাইছ? আগে মুহাম্মদের দরবার সারবিনি, এরপরে দরজা করুন। আর আজকে কয় লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, রাগ তোর দরজা খুলে দিতেছি। আর পানির শব্দ শোনা যায়, আমার মা যেন
কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে, ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কিটা মনে হয় আমি আমার মার গাইতে পৌঁছার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গিয়েছে। ঠিকই গিয়া দেখে দরজা খুলছে, পাকনা চুল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আর কো বাবা আজকে কই গেছলে রে? যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পানি দিলাম তো কাম হয় না। আমার মন খালি বলে তুই তো মুহাম্মদের কাছে গিয়া খারাপ হইছিস না, এত গালি দে, চোখ তুলা থাস না, হারলা যাওয়া হদেস না, এই যুগে তুই মন সন্তান হয় না রে। তুই যেই মুহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি, আমার মনটা জানে কেন খালি ছটফটি করতেছে, ওই মুহাম্মদের যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় এমনে না, দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধইরা ধইরা রাসূলের দরবারে নিয়ে হাজির করলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তরতর করে কাঁপতাছে আর কয় মানুষ আমার ভুল বুঝাইছে, আপনি বলে মানুষ খুন করে ফেলেন, আপনি বলে বাবার কুল থেকে মার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান, কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো। বৌদ্ধ ওই রকম, বৌদ্ধ কাফের কয়, কাফেরও কইতো একবার কইলিতাম নি আরো যখন কইলিতাম। একবার রসুল মদিনা যাওয়ার পরে আবু জাহিল কয় মুহাম্মদের উপরে ফেরত দাও, নাইলে তোমার দেশে হামলা করা হবে। মুরব্বীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। এখন তো আবু জাহিল হামলা করলে আমরা কেমন সুযোগ? যুবকরা কয় মুরব্বীরা ভয় করেন না, রসুল আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে আমরা আনছি। কেউ কাউরে দাওয়াত দিয়ে আনলে বুঝে শুনি আনে, কেটা কিতা করে নেব, ঠিক না? আমরা বুঝে শুনি আনছি, আপনার ভয় পাই না। আবু জাহিলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার, উনার নাম সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু কয়, এ আবু জাহিল্লা হুমকি দিস না, তোর হুমকি ডরাই না। যেই সময় ঈমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না, এখন ঈমান এনেছি। ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙ্গালি ভয় পায় না। আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না। তোর দেশ আইসি দিকে মক্কা আইসি দিকে তোর ডরে যাবো। আমারও যদি কিচ্ছু কস তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করেলাম, তখন আর আতে মারতাম না, বাতে মারতাম। অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে, আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে, আমরা বাড়ির দ্বারা যাওয়ার লাগে। কালকে তোমার রাস্তা বন্ধ করে দিন। তুমি হতো আচ্ছা। উমাইয়া ইবনে খালফের দিকে বুঝা কয়, এই উমাইয়া তোর সাথে আমার বন্ধুত্ব, তো চূড়ান্ত কথা কয়ে যাই, আর তো আইতাম না। চূড়ান্ত কথা কই শোন, আমি রসুলের জবান মুবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাটবো, তুই মুসলমানের হাতে কাটা পড়বে, রসুলের জবান মুবারক থেকে শুনছি। উদ্দুর কইতু চোখ উল্টে একদম গরুর বিচ্ছে গেছে। যাওয়ার পরে তার বউ কি হয়েছে তোমার, যেমন বোঝা যায় জান কোন নান্দায় বাড়িব ফত পাইতেছে না। কারণটা কিটা, কারণটা কিটা রে, আমার মদিনার যে বন্ধু সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটতে লাগবো। বোয়া আসে আর কয় তুমি যে কি জাতের নেতা হইলা বুঝলাম না, কাটতে লাগবো কইছে, কাটতে তো না হতো কাটতে পারে, তুমি কি নেতা হইছো? এটা তো যেমন বোঝা যায় তোমার জানো হনে পারি যাব কিতা। তখন উমাইয়া ইবনে খালফ কয়, এই মেয়ে লোক মানুষ অত তার বেশি কথা কইস না, তুই মুহাম্মদ চিনো? চিনো মুহাম্মদ কারে কয়? মুহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, চন্দ্র সূর্য যেমন সত্য, ঠিক তেমনি ভাবে
মুহাম্মদের জবান থেকে যা বের হয় তা সত্য মিথ্যা হয় না। ও তো আমিও তো জানি না, হয়ে তো শেষ, বদরের যুদ্ধ শুরু হয়েছে। শুরু হয়েছে ওরা আবু জাহেল লেগে হয়, উমাইয়া তোমার লোক লস্কর লয়ে রেডিও, তুমিও যাও না বলো রাইট, আমার শরীর বানানা, শরীর বানানা মানে এই কথা ইয়াদ হয়েছে। এমনি তুমি যদি আমাদের সাথে না যাও তোমার বিরুদ্ধে অ্যাকশন, তো আবার অ্যাকশনে গেলে তো পারতো না। আচ্ছা ঠিক আছে যাবো না, রেডি হয়েছে যাবে লেগে। কিছু দূর গেছে পরে বউ আবার ডেকে নিছে নিয়ে, তুমি যে যাইতেছো মুসলমানের সাথে মার করতা, তোমার মদিনার দুস্থের কথা বুঝলে দিছ, কইছিল যে মরণের কথা কেউ বলে না, কোথায় যাও যে আমি না গেলে এরা যায় না, আমি রাস্তাত গিয়ে যে কোনো বাহানা দিয়া বাইক এই ফরম রাউলিস না, পৌঁছাই দিয়ে রাস্তার মধ্যে গিয়া ক আমার ফেসাবে ধরলিস, তোমরা একটু সামনে যাও আমি ফেসাবটা করে। ও বাচ্চো স্যার, আর রসুলের কথা তো সত্য মন লাগবো, হে বাগবো কেমনে? তার সাথীরা কয় আপনি আমাদের লিডার, আপনার সিকিউরিটির দরকার, অতএব আপনার সামনে দেন তো খালি একটা অসুবিধা, আমরা 3 দিকে খারইলাম নিরাপদ, কেউ যেমন আপনার হামলা করতো না পারে, আপনার লই যাব। আর এই অবস্থায় তারে বেড় দিয়া বদরের যুদ্ধে নিয়েছে। যেই মাত্র বদরের মারে গেছে, হযরত বিলাল দেখা চিৎকার শুরু করছে, ওই যে উমাইয়া আসে, যেই উমাইয়া মক্কার জিন্দেগি আমাকে এমন পিটানি পিটাইছে, আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে জোড়ায় জোড়ায় ব্যথা হয়। রে সাহাবীরা, যদি বদরের জমিন থেকে ফিরত যায়, আমি যা ঠান্ডা হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তোমরা চিল্লাচিল্লি করো না, একটা বর্ষা আমার হাতে দাও, আমি তোমরা কেউ কিছু করা লাগতো না, আমি হেরে, আমি জীবনে কেউ রাত লাগাইছি না, আমি আজকে একটু লাগাম। আর হেও গুড়া সর হে রসুলের দিকে যাইতেছে, আপনি জীবনে মায়ের করছেন না, মায়ের কায়দা কানুন জানতেন না, হে তো আপনার মেরে দিল। রসুল বলেন তোমরা সরো না, রাস্তা দেওয়া আছে। সাহাবীরা যদি রসুল হাতে বর্ষা দিছে, কিন্তু প্রস্তুতি লিয়া আমির হামজা আলী এরা দাঁড়িয়ে রয়েছে যে বেকার থলে আমরা ইয়ে করুন। রসুলকে সর, এর মরণ তো লেখা হয়ে গেছে। রসুল বর্ষাটা দিয়া এর গাড়ির মধ্যে গুলো খুচা দিছে মাত্র, চামড়াটা একটু ছিঁড়েছে, একটু ছিঁড়ছে আর কি, এমনি হে মাটি ছুড়ে একটা সিলে সিলে আরম্ভ করছে। মরে গেল লোকেরা হচ্ছে চামড়াটা মাত্র একটু ছিঁড়লে, তুমি একটা নেতা একটা লিডার, চামড়া ছিঁড়লে আমি সেইটা করে। উমাইয়া ইবনে খালদ কয় তোমরা তো দেখো চামড়া ছিঁড়ছে, কিন্তু ব্যথা কত প্রকার কি কি এটা আমি বুঝি, তোমরা বুঝতে না, কারে কও। এরপরে এই সিরাটা কে দিছে জানো? আমির হামজা আলী দেয় নাই, এমন এক ব্যক্তি যে একটু থুতু দিলে আল্লাহর কসম, জামানতের কসম করে বলি মুহাম্মদের থুতু বর্দা আমার নাই। সেই উমাইয়া কাফেররাও কি কর শুনেন তো, রসুল বদুয়া দিচ্ছেন কত আবুল আহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো, কাফেলা লইয়া তাবু গাছে, তাবু গাইয়া তারা বিশ্রাম নিব, এমনি দেখে ফারের টিলার মধ্যে এক বাঘ বইয়া খালি চোখ বইয়া হেরে দেয়, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসা, হেও বুঝে লইছে, বুঝছে ক এই আমার সাথীরা বলে কি যা তো মোহাম্মদ তো বলছেন কুত্তা, এটা তো বাঘ, কুত্তা তো না। বলে হ্যাঁ মোহাম্মদ কুকুর, বাঘই বুঝাইছেন। বলে কেমনে? চতুষ্পদ জানোয়ার, একমাত্র কুত্তার বাঘ ছাড়া
সকলেই পেশাব করার সময় পাও আলগি দেয় না, কিন্তু কুত্তার বাঘে পেশাব করার সময় ঠ্যাং আলগি দিয়ে পারে। তো এলে মুতায় মুতায় কুত্তার বাঘে একটা মিল আছে। হ্যাঁ কয় আপনি চিন্তার দরকার নাই, আমাদের লিডারের ছেলে, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। উপরে জায়গা করছে, আপনি কেন ঘুমাইন, আমরা নিচে ঘুমাই দাও। বাঘের নিয়ম হইল খাইলে নিচে যারে খাবো এর আগে খাবো, কেন আগে যারে ভাই আপনি ঘুমান, চিন্তার কারণ নেই। ঘুমাইছে বস্তার উপরে, কারণ নিরাপত্তা আছে, সিকিউরিটি দেওয়া হয়েছে। এখন ঘুমাইছে, নাক ডাক আরম্ভ হয়েছে। বাঘে কয় আমারও যাওয়ার টাইম হয়েছে। বাঘের নাকের মধ্যে আল্লাহ আবুল আহাবের ছেলে উতবার শরীরে যে গন্ধ আছে এটা ফিট করে দিছে। ফিট করে দেওয়া হয়েছে, এই গন্ধে যারে খাইবে এরে ধরবে। বাঘ আইয়া এক একটার নাক দিয়া চেক করে, গন্ধ তো মিলে না, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে না। বড় ভাইয়ের গেঞ্জি আর আব্বার গেঞ্জি এক সমান হোক না, কই এক সমান হই, কথা হচ্ছে না। আমার বড় ভাই আর আব্বার গেঞ্জি এক সমান হই, কোনটা আব্বার কোনটা ভাইসের বোঝা যায় না। ফুকুর থেকে ডাক দেওয়া হয়েছে আমার গেঞ্জিটা লইয়া, এখন কোন গেঞ্জি লইয়া যাবো আর মাইর খামু, কারণ সাইজ তো বুঝি না। তো নাক লাগাইতাম, আব্বা শরীরের গন্ধ কোনটা আর বাইসের গন্ধ দিয়া বের করছি। প্রত্যেকের শরীরে আলাদা একটা গন্ধ আছে। বাঘের নাক ফিট করে দিছে, বাঘেও চেক করে, গন্ধ তুমি না। এটা গেল কো, আল্লাহ নবীর দুশ্মনরা গেল কো। মাথা ঘুরাই দেখে বস্তার উপরে একটা কত হিটারও চেক করে লাই, খালি গানে গিয়ে চেক করতে কয় এই যে আমার আসামি ভাই লেছি, তাফাতে ধরে লেছি। ধরেও টলা যেভাবে মুরগি ধরে কেক করতারে না, কেক নাই, নিচে আনছে না, হাত এখানো ফা এখানো নারী বুড়ি আর এখানো সরাইয়া থইছে। আবার ফাহারের টিরাত দিয়া বইয়া ফলকিন দৃষ্টিতে ফাতিও মারে না, চাই রয়েছে। এরা যে চিল্লা উঠতে চিল্লাইব এটা দেখবার লেগা, এরা ঘুম থেকে উঠতে আমরা সর্দারের ছেলে নাই রে শেষ। আল্লাহ তখন আয়াত নাজিল করছে, ধ্বংস হয়েছে নি আরো তো কম নিমক কারাম ধ্বংস হয়েছে নি। ওই আল্লাহ আয়াত নাজিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারাহু। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় নিমক খারাম। এই অতক্ষণ সান্নজুর কইয়া আয়াত আইলাম, ব্যাখ্যা করতে গেলে রাত ছুয়াইব আবার সামনের বছর ইনশাআল্লাহ। যখন ঠিক না আল্লাহ আমরা তৌফিক দেখ, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। জানি না গো
কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে কাফনের কাপড় গায়ে লাগানোর আগে আগে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জন্যে এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। প্রভু হ্যাঁ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন গো সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াই না জানি না গো কর্মা নাই খারাপ বানাই। আল্লাহ আমার কথা বলতে পারি না, কত লাথি আর কলিজায় মেরেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নেই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরে আযাব দিও না। মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আব্বার কবরে আযাব দিও না। আব্বা ভালো জিনিস খাইলে না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানে বাঙ্গা কবরে ঘুমাইয়াছে গো আল্লাহ। মেহেরবানি করে আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মজলিসপুর আসলে যাদের কথা বেশি বেশি মনে হয় শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি, এই মজলিসপুরের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আল্লাহ কাসাইরের হুজুর আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সাইয়্যিদি ও মুর্শিদি শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার শ্রদ্ধেয় শ্বশুর কাসাইরের হুজুরকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ ফখরবাঙ্গাল ব্রাহ্মণবাড়ার বড় হুজুর আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ যারা কবরে ঘুমাইয়াছেন গো জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তাদের সঠিক উত্তরসূরি বানায়া দাও আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.